হ্যাঁ আইছে লাল সিঙ্গেল আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখানে এই জায়গাটার নাম হলো হরিপুর ইউনিয়নের গাবতলী। গাবতলা। গাবতলায় আমরা এখন যে কথাগুলো বলবো এটা হলো দীর্ঘদিন ধরে সেই সূত্রে আমি এখানে আসছিলাম একটু বেড়াতে আমার এই যে ছোটো ভাই মতিনের কাছে। সেই মতিনের কাছে আসাতে মতিনের সাথে কিছু গল্প টল্প করলাম, করার পরে তার একটা দুর্ঘটনার খবর শুনলাম। দুর্ঘটনা হলো এই যে একটা ছাগলের বাচ্চা হলো আপনার 4.5 মাসে। তো এখন 4.5 মাস পার হয়ে চলে যাচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না। হঠাৎ করে দেখা গেল যে তার বাচ্চার একটা ওই বরকির আর কি পেটের থেকে লাল রক্ত বের হচ্ছে। তো রক্ত বের হচ্ছে, তো উনি ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারখানায় গেছেন। তো ডাক্তারখানায় যাওয়ার পরে দেখা গেল কি সে বিবেক বিশ্লেষণ করে সেখানে দেখাশোনা করে যে বাচ্চাটার কি বের করলো, শুধু একটা তাজা বাচ্চা বেরিয়েছে, কিন্তু দেখা গেল দ্বিতীয় বাচ্চাটা মরা। এই একটা মরা বাচ্চা আর একটা তাজা বাচ্চা দীর্ঘদিন থাকিছে পেটের মধ্যে, কিভাবে সম্ভব হলো যে ছাগলটাও মারা যায় নাই, আবার একটা বাচ্চাও বেশ জীবিত আছে। এই বাচ্চাটার যে কিভাবে সম্ভব হলো এই জিনিসটা কি আমি আপনাদের তুলে ধরতে চাই আজ এই গাবতলা থেকে। এই জিনিসগুলো দেখতে চাই আমরা। কিছুক্ষণের ভিতরেই আপনাদের সেই ছাগলটাকে দেখাবো। লালটা দেখাচ্ছি, দেখেন। এই যে ছাগলটা, এই ছাগলটাই হচ্ছে সেই মরা বাচ্চা এবং একটা জীবিত বাচ্চার মা। ছাগলটা অনেক সুন্দর, অনেক বড় জাতের একটা ছাগল, কিন্তু তার পেটের মধ্যে দীর্ঘদিন মরা বাচ্চা রেখেছে এবং মরা বাচ্চার পরেও সে একটা জীবিত বাচ্চাও পেটের মধ্যে রেখেছিল। দুটো বাচ্চাই জন্মগ্রহণ করেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই জীবিত বাচ্চাটা, এই যে দেখেন জীবিত বাচ্চাটা। এই যে দেখেন জীবিত বাচ্চাটা। এই যে জীবিত বাচ্চাটা, আর একটা বাচ্চা মারা গেছে, সেটা কোনো কারণে দেখানো সম্ভব হলো না, কারণ ডাক্তারখানায় নিয়ে গেছিল, সেখানেই সেটাকে ফেলে দেওয়া হয়েছে। এই বাচ্চাটা আপনাদের দেখালাম।